ব্যাটারির সার্ভিসটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। কতদিন হয়েছে ব্যাটারি? ব্যাটারিটা হচ্ছে প্রায় আপনার 7 মাসের মতো হবে। 8 মাস। এর মধ্যে কোনো সমস্যা বা কোড আসেনি? না না, এরকম খুব ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আজকে ফাইনালি এসেছেন ব্রেক বুস্টার। আসসালামু আলাইকুম সবাইকে। অটোস 360 থেকে খন্দকার শরীফ। আর আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে হাইব্রিড স্কয়ার গাড়ি। আর আপনারা জানেন যে হাইব্রিড মানে হচ্ছে কিছু সমস্যা থাকে, যে সমস্যার মধ্যে ব্যাটারি, ব্রেক বুস্টার, ওয়াটার পাম্প, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি হাইব্রিড গাড়ির সমস্যা হয়ে থাকে, কোনো না কোনো সময় হবেই। সেখান থেকে আজকে যে আমরা হাইব্রিড গাড়িটা দেখতেছি এইটার কিন্তু ব্রেক বুস্টারের সমস্যা। আর ব্রেক বুস্টার সমস্যা মানে আগে হয়তো অনেকটা কম ছিল দাম, এখন কিন্তু অনেক দাম বেশি, অর্থাৎ 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আমরা সেখান থেকে আজকে দেখবো যে এই গাড়িটার ব্রেক বুস্টার খারাপ ব্রেক বুস্টারটার প্রাইস কেমন এবং কিভাবে ইনস্টল করে। আর আজকে আমাদের সাথে আছে মুরসালিন ভাই। মুরসালিন ভাইকে আপনারা অনেকে ছিলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এটা আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। তো জানি যে সবসময় আসলে হাইব্রিড গ্যারেজের সমস্যাগুলো থাকে, ব্রেক বুস্টার, ওয়াটার পাম্প, হাইব্রিড ব্যাটারি, মোটামুটি এই সমস্যাগুলো থাকে। এই সব সমস্যাগুলো হাইব্রিড গাড়িতে বেশিরভাগ থাকে। জি, আর এটা হয় কোনো না কোনো সময়, কোনো না কোনো সময় চলতে চলতে হঠাৎ করে হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আপনি যেটার কাজ করতেছেন এটা হচ্ছে ব্রেক বুস্টারের সমস্যা। জি, ব্রেক বুস্টারের সমস্যা। এটা আপনার স্ক্যানিং করে কোড আসছিল অ্যাবনরমাল লিক। জি জি। তো এই অ্যাবনরমাল লিক কোড আসলে তো এগুলো লিকেজটা ঠিক করা যায় না। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা রিপ্লেস করতে হবে, কমপ্লিট অ্যাসেম্বলি কমপ্লিট রিপ্লেস করতে হয়। সো এর আগে কিন্তু আমরা দেখেছি মোরসালিন ভাইয়ের ব্রেক বুস্টার চেঞ্জ করা, হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করা। তো ফাইনালি এখন আসলে কেমন প্রাইস চলতেছে এই ব্রেক বুস্টার গুলো? আসলে ব্রেক বুস্টার বা রিকন্ডিশন এগুলো পার্ট নাম্বারের উপরে ডিপেন্ড করে যে দাম ভ্যারি করে। এটা তো স্কয়ার, এটাতে পার্ট নাম্বার আসছে সিবি। এটা আমরা লাগাচ্ছি ব্র্যান্ড নিউ আপনার অ্যাকুমুলেটর মোটর সহ আপনার ব্রেক বুস্টার আপনার 2,95,000 কিংবা আশেপাশে থাকে আর কি। আচ্ছা, অনেক দাম বেশি, অনেক দাম ব্র্যান্ড নিউর ক্ষেত্রে। আর রিকন্ডিশনের ক্ষেত্রে এই সেম প্রোডাক্ট আপনার 1,20,000-30,000 টাকা, এই কম বেশি যখন যে মার্কেট যখন যা থাকবে তো ওই রেটে দেওয়া যাবে। তো মোটামুটি এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই ব্রেক বুস্টার নতুন যে আপনি ইনস্টল করতেছেন, তো এখান থেকে এটা ইনস্টল করার পর কতদিন চলতে পারে ভালো? আসলে এইগুলো ব্র্যান্ড নিউর ক্ষেত্রে নতুন আপনার মিনিমাম 5-7 বছর নতুন যাবে। আচ্ছা, 4-5 যদি রিকন্ডিশন নিলে মালের ভিতরে জাপানি মালটা অনেক কম চলে বাইরে, ও দুবার মালটা একটু বেশি চলে। জাপানি মালটা যদি খোঁজে লাগানো যায় তো সেক্ষেত্রে অনেকদিন লাস্টিং করে, আবার 2-3 বছর চলে যায় রিকন্ডিশনের ক্ষেত্রে। আর নতুন তো কোনো তুলনায় হয় না, এটা ইনটেক মাল, ব্র্যান্ড নিউ। তো সেক্ষেত্রে আপনি কোনটা সাজেস্ট করেন মানুষকে, যে রিকন্ডিশন ফ্রেশ পাইলে বেটার, আর নয়তো বা যদি আপনি ব্র্যান্ড নিউ লাগানো যদি পসিবল হয় তো ব্র্যান্ড নিউ লাগালে ভালো হয়, বেশি ভালো হয়। সো রিপেয়ার করা তো পসিবল। আসলে সব জিনিস তো রিপেয়ার হয় না, কিছু কিছু কোড আছে, কোড দেখে বেসিক দেখে রিপেয়ার করা যায় অনেক টাইমে। অ্যাবনরমাল লিক আসলে এটা রিপেয়ার করা যায় না, রিপেয়ার করা পসিবল। আর এখান থেকে এটা আপনি ব্রেক বুস্টারে কাজ করতেছেন, আর তাছাড়া কি আদার্স কোনো সমস্যা আছে মনে হচ্ছে এই গাড়িটাতে? না, এই গাড়িতে আদার্স কোনো সমস্যা নেই। এর আগে ব্যাটারিতে সমস্যা ছিল, ব্যাটারি ব্র্যান্ড নিউ লাগাই দিছি। আচ্ছা, ব্যাটারিটাও ব্র্যান্ড নিউ লাগাই দিছি। এই গাড়িটা আপনার আসছে নরসিংদী মাধবপুর থেকে। জি জি। তো এর আগে কাজ করা গেছে, এখন ব্রেক বুস্টারের সমস্যা এর আগে একবার আইসা আমার দেখা গেছে, পরবর্তীতে ওনারা প্রিপারেশন নিয়ে আসছে আজকে কাজ করাইতে। তো আজকে ফাইনালি আপনার এই ব্রেক বুস্টার আপনার ব্যাটারির কাজও আপনি করেছেন? জি, ব্যাটারির কাজটা ব্র্যান্ড নিউ ব্যাটারি। জি, আজকে আসার পরে ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার লাগাই দিলাম। তাহলে আমরা একটু ওনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন। তো আমরা এখন কথা বলবো যিনি গাড়িটা নিয়ে এসেছেন। গাড়িটা আসলে অনেক দূর থেকে এসেছে, সেটা হচ্ছে নরসিংদী মাধবপুর থেকে। তো আমরা একটু ওনার সাথে কথা বলে দেখি যে আসলে ব্যাটারির সার্ভিসটা উনি কেমন পাচ্ছে, যেহেতু ব্র্যান্ড নিউ ব্যাটারি ইনস্টল করেছিল এর আগে। তো সেক্ষেত্রে আসলে ব্যাটারির সার্ভিসটা কেমন পাচ্ছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই গাড়িটা ড্রাইভ করেন উনি, ওনার এই গাড়ি। নরসিংদী থেকে কিভাবে আসা আসলে মোরসালিন ভাইয়ের কাছে? নরসিংদী থেকে আসা হচ্ছে মোরসালিন ভাইয়ের সাথে ইউটিউবের মাধ্যমে ওনার ভিডিও দেখা হয়েছে। এর আগে ভিডিও দেখেছিলেন? ভিডিও দেখা হয়েছে। তারপরে হচ্ছে ব্যাটারিটা রিপ্লেস হয়েছে, আমার ব্যাটারি সমস্যা ছিল, তো ওনার ভিডিও দেখে আসছি আমরা। আসার পরে আপনার স্ক্যানিং করার পরে ব্যাটারির সমস্যা, ঠিক। তো উনি সাজেশন দিয়েছে যে ব্র্যান্ড নিউ চেঞ্জ করলে অনেকদিন চলবে। আচ্ছা, এই কারণে উনি ব্যাটারিটা ব্র্যান্ড নিউ ইনস্টল করেছেন। ওই সময় ব্যাটারির প্রাইস কেমন ছিল? ব্যাটারির প্রাইস আপনার ছিল প্রায় 2 থেকে 2.5 লাখ উপরে। 2.5 লাখের মতো। 2.5 লাখ। এখন মনে হয় আরো বেশি হয়েছে। আরো বেশি। যাই হোক, ব্যাটারির সার্ভিসটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। কতদিন হয়েছে ব্যাটারি?
ব্যাটারিটা হচ্ছে প্রায় আপনার 7 মাসের মতো হবে। 8 মাস। এর মধ্যে কোনো সমস্যা বা কোড আসেনি? না না, এরকম খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আজকে ফাইনালি এসেছেন ব্রেক বুস্টারের সমস্যা। ব্রেক বুস্টার এর আগে ব্রেক বুস্টারের সমস্যা যখন হয়েছে তখন আপনি কি সমস্যাগুলো ফেস করছেন? এটা আপনার উপরে একটা কোড আসে, ডিসপ্লেতে কোড আসে, আবার আপনার রানিং অবস্থা আপনার ব্রেক জাম হয়ে যায়, হার্ড হয়ে যায়। আচ্ছা, চলতে চলতে আস্তে আস্তে এটা জাম হয়ে যায়। নরমালি যে ব্রেকটা হওয়ার কথা তার থেকে নরমালি ব্রেক হয় না, স্লো ব্রেক হয়, হার্ড হয়ে যায়, ব্রেকটা হার্ড হয়ে যায়। আচ্ছা, কারণ নিউ যেটা স্মুথলি ভাবে ব্রেক হয় কিন্তু এটা ব্রেক হয় না। আচ্ছা, আপনার হার্ড হয়ে যায় ব্রেকটা। সেখান থেকে আপনি মোটরসাইকেল বাইকের কাছে আসলেন যে আসলে আমার কাছে আবার স্ক্যানের করা হয়েছে যে ব্রেক বুস্টারের সমস্যা, তো ওই সাথে বললাম যে ব্র্যান্ড নিউটা আমরা লাগানোর জন্য। আচ্ছা, রিকন্ডিশনার বলছে কিন্তু আমরা না, ব্র্যান্ড নিউটা লাগানোর জন্য আসছি। আর এখন যেটা ইনস্টল করেছে এটার প্রাইসটা কেমন পড়ছে, খরচ কেমন পড়ছে? এটা প্রাইস আমার সাথে কথা হয়েছে প্রায় 2,80,000 এর মতো। 2,80,000 2,80,000। তারপরে তো আরো আনুষঙ্গিক খরচ আছে, আদারস খরচ আছে, যেমন আপনার ব্রেক অয়েল টুকিটাকি আরো আনুষঙ্গিক। তো যাই হোক, আমরা মোটরসাইকেল ওয়ার্কশপ থেকে দেখলাম, অর্থাৎ পাওয়ার অটোমোবাইলস থেকে দেখলাম যে গাড়িটা হচ্ছে স্কোয়ার গাড়ি। স্কোয়ার গাড়িতে আসলে ব্রেক বুস্টার না শুধু হাইব্রিডের যে সমস্যাগুলো থাকে সেই ধরনেরই সমস্যা ছিল। এর আগে উনি ব্যাটারি ইনস্টল করেছে, পাশাপাশি এখন উনি ব্রেক বুস্টার ইনস্টল করতে এসেছে। তো আশা করি ভালো চলবে। আর আপনারা যদি আসতে চান মোটরসাইকেল কাছে, হাইব্রিড গাড়ি কিংবা ইলেকট্রিক কোনো ফলস থাকে, কোনো সমস্যা থাকে, চলে আসবেন মোটরসাইকেল ওয়ার্কশপে। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পাওয়ার অটোমোবাইলস এর লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা। ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। আর মোটরসাইকেল ভাই, আপনার ওয়ার্কশপে আসলে আর কোন ধরনের কাজগুলো করায়? আমাদের ওয়ার্কশপে এসি ইলেকট্রিক আমরা সব ধরনের কাজ করে থাকি। আচ্ছা, এসি ইলেকট্রিকটাই মূলত আপনি হাইব্রিডের কাজগুলো তো করে থাকেন। এই এসি ইলেকট্রিক হাইব্রিডের আমরা মোটামুটি যে কোনো ইলেকট্রিক কাজ করে থাকি। আপনারাও আসবেন পাওয়ার অটোমোবাইলসে। আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। মোটরসাইকেল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।